পিছিয়ে গেল জেইই মেন পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আমার হস্তক্ষেপে পরীক্ষার দিন পরিবর্তন ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 23শে জানুয়ারি পরীক্ষার দিন স্থির করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী, একই দিনে সরস্বতী পুজো। নেতাজির জন্মজয়ন্তী এ রাজ্যে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। পরীক্ষার দিন নিয়ে সমস্যায় পড়েন এ রাজ্যের পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে তো ওরা মুখে বলেন নেতাজিকে সম্মান দেন, অথচ নেতাজির জন্য কি করেছেন এ সকলেই জানেন। কেউ কিচ্ছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানো আমাদের রাজ্য সরকার, আমার মুখ্যমন্ত্রী জানিয়েছে। এখন সেই সম্মানে বহরের একটা শেষ নমুনা হচ্ছে যে নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষা ফেলা। তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তারাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। কলকাতায় বিএলও রহস্য মৃত্যু। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। দুই মহিলার কণ্ঠের এই ক্লিপে শোনা যাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসআইআরের শুনানি পর্ব নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের আবহেই এবার খাস কলকাতায় বিএলও রহস্য মৃত্যু ঘিরে ছড়ানো চাঞ্চল্য। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। ও যেভাবে কাজ মিটিয়েছে, এত সুন্দর কাজ কেউ করেনি। ওর কিন্তু কোনো কাজ বাকি নেই। যাদবপুরের 109 নম্বর ওয়ার্ডে 110 নম্বর পার্টির বিএলও অশোক দাস। জয়নগরের বহরু হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিলেন তিনি। অনেক ভিডিওকে আমি ফোন পেয়েছি, ইয়াদাকে বলছি যে আপনার বাড়ি লিস্ট দিই। ও সুইসাইড, ও আগেও বলছিল সুইসাইড করবো, এই করবো, অজ্ঞান হয়ে গেছিল। আমি অনেকবার বলেছি, ওরা কিছুতেই শুনতে চাইছিল। এই দিন সকালেই বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। আরএনটিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িরই বাথরুম থেকে অশোক দাস নামে এক ব্যক্তি, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন তিনি সমস্ত কাজ সুষ্ঠুভাবে তিনি সম্পূর্ণ করেছিলেন। পরিবারের আরেক পক্ষ তারা জানাচ্ছেন যে তার উপরে বেশ কিছু চাপ আসছিল। চাপ দিচ্ছে মানে কি, সবাই মিলে ওকে খুব চাপ, প্রেশার, পাড়ার মধ্যে একটা প্রেশার দিচ্ছে। তো ওইখানটায় যেত টেতো পার্টির ওরাই পাশে যারা বসে থাকে ওরাই আসতো, খেয়াল করতো। ওই তো তৃণমূলে এরাই খেয়াল টায়াল করতো। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। হ্যাঁ, গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি নিয়ে যাবে। সেই জন্য চলে গেল। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে এই অডিও ক্লিপের একটি কণ্ঠ তাদের ওই ওয়ার্ডেরই বিএলএ 2 মৌসুমী দাসের। ওনার উপরে চাপ দেওয়া হয়েছে, তারপর ওনাকে ঘিরে রেখেছে টিএমসির লোকেরা। এমনকি থ্রেট আমাকে দিয়েছে যে এখান থেকে চলে যায়, আমার এলাকা, এখান থেকে বেরিয়ে যা, চলে যায়। আমাকে তখন থেকে আমি সকাল থেকে আমি থ্রেট খাচ্ছি। তো এখন তো চেঞ্জ করাই যেতে পারে স্টেটমেন্ট। উনি তো ঘিরে নিয়েছেন। উনি এসে সকাল থেকে যেই শুনেছেন এই স্টেটমেন্টটা বেরিয়েছে, কলটা শোনার পরে সব যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এটা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কলকাতায় বিএলও রহস্য মৃত্যু নিয়ে চাপানোতরের মাঝেই আবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বিএলওদের তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে নদিয়ার চাপড়ায় পথ অবরোধ করেন বিএলওরা। আবির দত্ত, রানা দাস ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
মুর্শিদাবাদের ফারাক্কার পর বেনজির তাণ্ডবের সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিডিও অফিস। দিনভর সেখানে জ্বলল আগুন। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল ব্যাপক ইটবৃষ্টি। আক্রান্ত হলেন খোদ চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ 6 জন পুলিশ কর্মী। ইতিমধ্যে এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে চাকুলিয়া থানা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট। জ্বলল আগুন, পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল ব্যাপক ইটবৃষ্টি। পেটানো হলো পুলিশকে, নামলো র্যাফ, ফাটানো হলো টিয়ার গ্যাস। এসআইআর ঘিরে ব্যাপক তাণ্ডব, ভাঙচুরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো বিডিও অফিস। পুড়ে ছাই হয়ে গেল অসংখ্য গুরুত্বপূর্ণ নথিপত্র। এসআইআর শুনানি ঘিরে মুর্শিদাবাদের ফারাক্কার চেয়েও ভয়ঙ্কর ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। অরাজকতার আগুন আরো তীব্র হলো। ফারাক্কার পর চাকুলিয়া ব্লক, এবং যেভাবে গোটা ব্লক অফিস কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে, জিনিসপত্র যে চেয়ার টেবিল রয়েছে, আলমারি রয়েছে, সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই আগুন শুধুমাত্র যে এসআইআর অফিস, এসআইআর এর যে মূল অন্যান্য নথিপত্র, কার্যত বলা যায় সেই সমস্ত নথিপত্রই কিন্তু কার্যত পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। আক্রান্ত হয়েছেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ মোট 6 জন পুলিশ কর্মী। অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক এটা শোনা নাই, আর অ্যাজিটেটেড মুড ছিল, তো ওরা পুলিশের উপরই অ্যাটাক করেছে। হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল, তো তারপরে ক্রাউড ডিসপোজ হয়েছে। আমার একজন আইসি নিজে ইনজোর্ড আছে। 10 জনকে আমরা স্পোর্ট থেকে অ্যারেস্ট করেছেন। স্থানীয় সূত্রে খবর, চাকুলিয়ায় প্রথম দফার শুনানির পরেও একাধিক ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত 69,000 ভোটারকে শুনানিতে তলব করা হয়। বৃহস্পতিবার কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায়। টায়ার জ্বালিয়ে চলে বেনজির বিক্ষোভ। আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। বিক্ষোভের নামে গোয়ালপুকুর 2 নম্বর বিডিও অফিসের ভেতরে বাইরে শুরু হয় বেলাগাম তাণ্ডব। ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি বাধা পেতেই আরো মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় ইট পাথর। কাছেই থাকা একটি তৃণমূলের পার্টি অফিসেও চলে ব্যাপক ভাঙচুর। প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই তাণ্ডবের পেছনে যিনি দায়ী সেই মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না, এটা প্রমাণ করছে এটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। একের পর এক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। পুলিশ সূত্রে খবর, বিডিও সুজয় ধরের অভিযোগের ভিত্তিতে 10 জনকে গ্রেফতার করেছে চাকুলিয়া থানা। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট। কমিশন সূত্রে খবর, এই ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখা, যৌথভাবে অপরাধ সংগঠিত করার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সুদীপ চক্রবর্তী, সনদ ঝা ও রুমা পাল, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।